ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল একটি দল। সারা বিশ্ব জুড়ে ওদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। স্যার অ্যালেক্স ফার্গুসনকে চিনেন না এবং ফুটবল খোঁজখবর রাখেন এরকম মানুষের সংখ্যা খুবই কমই পাওয়া যাবে। স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে অনেকদিন কাজ করেছেন এবং উনি প্রায় 17টি প্রিমিয়ার লিগ জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। পাশাপাশি উনি চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংল্যান্ডের আরো লোকাল কয়েকটি কাপ রয়েছে সেগুলো অনেকবার জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। স্যার অ্যালেক্স ফার্গুসন 2013 সালে অবসরে যান এবং উনার অবসরে যাওয়ার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাউনফল শুরু হয়। 2013 সালের পর থেকে উল্লেখযোগ্য কোনো ট্রফি ম্যানচেস্টার ইউনাইটেড জয়লাভ করতে পারেনি, অর্থাৎ প্রিমিয়ার লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করতে সক্ষম হয়নি। ইউরোপা লিগ একবার জয়লাভ করেছিল। ইউরোপা লিগ ইউরোপিয়ান ইউএফএ চ্যাম্পিয়নশিপের তৃতীয় সারির প্রতিযোগিতা। কয়েকবার এফএ কাপ জয়লাভ করতে সক্ষম হয়েছিল। ইভেন গত বছরও ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপ জয়লাভ করতে সক্ষম হয়, কিন্তু প্রিমিয়ার লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করতে সক্ষম হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডাউনফলের পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ওদের কোচ সিলেকশন। স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় 5 জন কোচ ম্যানচেস্টার ইউনাইটেড নিয়োগ দিয়েছিল। এর মধ্যে অনেক ভালো কোচও ছিলেন, আবার অনেক গড়পড়তা কোচও ছিলেন। তো আশ্চর্যজনকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ভালো কোচদের সাথে কন্টিনিউ করেনি। কিছু কিছু রিক্রুটমেন্ট এমন ছিল যারা আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার যোগ্য ছিলেন না, তো স্বভাবতই ওদেরকে চলে যেতে হয়েছে। এই কয়েকদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড আবার আরেকজন কোচকে স্যাক করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন এরিক টেন হাগ। উনি একজন ডাচ, তার ওনার বাড়ি নেদারল্যান্ডসে একটি প্রভাবশালী ক্লাবের নাম হচ্ছে আয়াক্স আমস্টারডাম। উনি আয়াক্স আমস্টারডামের কোচ ছিলেন এবং ওখানে অনেকটা সফল ছিলেন বলা যায়। উনি ডাচ লিগ কয়েকবার জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন এবং চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স টিম একবার সেমিফাইনাল খেলতে সক্ষম হয়েছিল এবং ওই মৌসুমে ওরা বড় বড় কয়েকটি দলকে খুব ভালোভাবে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আয়াক্স আমস্টারডামে এরিক টেন হাগের সাফল্যের উপর ভিত্তি করে এরিক টেন হাগকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তৎকালীন সময়ে আমার অ্যাসেসমেন্টটা ছিল এরিক টেন হাগ ইজ নট অ্যান এক্সপিরিয়েন্স কোচ ইন দি প্রিমিয়ার লিগ এন্ড হি ওয়ন্ট সার্ভাইভ ফর লং। আমরা দেখতে পেরেছি এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে সেরকম ভালো খেলা উপহার দিতে পারেনি এবং শেষ ফাইনালে ওনাকে যেতে হয়েছে। এরিক টেন হাগ যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড নতুন আরেকজন কোচ নিয়োগ দিয়েছেন, ওনার নাম হচ্ছে রুবেন আমিরম। এর আগে একটু সংক্ষেপে দেখে আসি স্যার অ্যালেক্স ফার্গুসনের পর কারা কারা ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হিসেবে এসেছিলেন। অ্যালেক্স ফার্গুসনের যাওয়ার পরেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন ডেভিড ময়েস। এই সিলেকশনটা অনেকটা অ্যালেক্স ফার্গুসনের রিকমেন্ডেশনে করা হয়েছিল। অ্যালেক্স ফার্গুসন মনে করতেছিলেন যে ডেভিড ময়েস বেস্ট পার্সন হবেন ওনার লেগেসিটা ক্যারি করার জন্য, কারণ ডেভিড ময়েস অ্যালেক্স ফার্গুসনের সহকারী ছিলেন এক সময় এবং তৎকালীন সময়ে উনি ওয়েস্ট হামে খুব ভালো জব করতেছিলেন, কিন্তু তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে এসে পারফরমেন্সটা কন্টিনিউ রাখতে পারেননি। সভাপতি ওনাকে চলে যেতে হয়। পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড লুইস ভান গালকে কোচ হিসেবে নিয়োগ দেয়। লুইস ভান গাল তৎকালীন সময়ে একজন এস্টাবলিশড কোচ। উনি বার্সেলোনা কোচ ছিলেন, উনি আয়াক্সে কোচ ছিলেন, অনেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং নেদারল্যান্ডসকে একটি ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত খেলাতে সক্ষম হয়েছিলেন। লুইস ভান গালকে কিন্তু বেশি সময় দেয়া হয়নি, ওনাকে 2 মৌসুম পরেই ছাঁটাই করা হয়। উনি একটি এফএ কাপ জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। লুইস ভান গালকে ছাঁটাই করে ওরা বিখ্যাত কোচ জোসে মরিনহোকে নিয়ে আসে এবং জোসে মরিনহো ভালোই কাজ করতেছিলেন। প্রথম 2 বছরে উনি প্রিমিয়ার লিগে সেকেন্ড পজিশনে টিমকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এর পাশাপাশি উনি ইউরোপা লিগে ফাইনাল খেলেন এবং ওখানে জয়লাভ করতে সক্ষম হন। অপ্রত্যাশিতভাবে জোসে মরিনহোকে স্যাক করা হয়। এর পিছনে আরো কারণ রয়েছে, সেটা অন্য একদিন আলোচনা করা যাবে। জোসে মরিনহোর পরে নিয়ে আসা হলো ওলে গুনার সোলশজারকে। উনি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ছিলেন এবং প্লেয়ার হিসেবে অনেক ভালো প্লেয়ার ছিলেন। ওনাকে খণ্ডকালীন কোচ হিসেবে নিয়ে আসা হয়েছিল কয়েক মাসের জন্য, কিন্তু কয়েক মাসে উনি খুবই ভালো পারফরমেন্স দিতে সক্ষম হন। পরবর্তীতে ওনাকে এই পার্মানেন্ট হেড কোচ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড রেখে দেয়। সোলজার আবার 2 বছর পরে, প্রায় 2 থেকে আড়াই বছর পরে ওনাকে স্যাক করা হয়। আবার নিয়ে আসা হয় আরেকজন অন্তর্বর্তীকালীন কোচ, যার নাম হচ্ছে রাল্ফ রাগনিক, বর্তমান অস্ট্রিয়া টিমের হেড কোচ। রাগনিক এই 4 থেকে 5 মাস কাজ করেন এবং রাগনিকের পর নিয়ে আসা হয় এরিক টেন হাগকে। তো এরিক টেন হাগকে নিয়ে আসা হয়েছিল অনেক বড় একটি লং টার্ম প্রজেক্টকে সামনে রেখে, সেখানে কমপ্লিটলি এরিক টেন হাগ ব্যর্থ হয়েছেন এবং ফাইনালি এরিক টেন হাগকে চলে যেতে হয়েছে। এখন নিয়ে আসা হলো রুবেন আমিরমকে এবং রুবেন আমিরমকেও যে পরিস্থিতির মধ্যে নিয়ে আসা হয়েছে সেটা আমার মনে হচ্ছে এখান থেকে উনি বেশি দূরে এগোতে পারবেন না। এর পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো একটু দেখি। আমি মনে করি এরিক টেন হাগ এবং রুবেন আমিরম কোনো অর্থে
আলাদা না। এরিক টেন হাগ এসেছিলেন আয়াক্স থেকে। আয়াক্স ডাচ লিগের একটি ক্লাব। ডাচ লিগকে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখা হয় তাহলে ওদের অবস্থান 7 থেকে 8 নম্বর হবে। একইভাবে রুবেন আমিরুমকে নিয়ে আসা হয়েছে পর্তুগিজ লিগ থেকে। পর্তুগালের একটি ক্লাব স্পোর্টিং লিসবন। স্পোর্টিং লিসবনে কোচ ছিলেন রুবেন আমিরুম। ওইখানে তিনি সফলই ছিলেন। উনি কয়েকবার পর্তুগিজ লিগ জয়লাভ করতে সক্ষম হন। আবার পর্তুগালের লিগকে যদি আপনি ওয়ার্ল্ড ফুটবল ক্লাব র্যাঙ্কিংয়ে যদি ধরেন তাহলে ওদের অবস্থান 6-7-এর ভিতরে আসবে না। কাজেই ওদের স্ট্যান্ডার্ড যদি আপনি দেখেন তাহলে ওরা সেম স্ট্যান্ডার্ডের কোচ, এবং এক্সপিরিয়েন্সটাও যদি দেখেন তাহলে ওদের এক্সপিরিয়েন্সও সেই। এরিক টেন হাগ চ্যাম্পিয়ন্স লিগে কয়েকটি ম্যাচ ভালো খেলতে সক্ষম হয়েছিলেন। একইভাবে রুবেন আমিরমও চ্যাম্পিয়ন্স লিগে কয়েকটি ভালো ম্যাচ উপহার দিতে সক্ষম হয়েছেন। বিশেষ করে গত ম্যাচে ওরা ম্যানচেস্টার সিটিকে 4-1 গোলে পরাজিত করতে সক্ষম হয়েছে। কাজেই এরিক টেন হাগ এবং রুবেন আমিরম কোনো অর্থে আলাদা না। ওদের পারফরমেন্স ওয়াইজ, ওদের এক্সপিরিয়েন্স ওয়াইজ আমার মনে হয় ওদের পরিণতিটাও একই হবে। কারণ রুবেন আমিরম আমার মনে হয় না ওনার এই মুহূর্তে সেরকম এক্সপিরিয়েন্স হয়েছে বা সেরকম মেন্টালিটি বা সেরকম স্কিল রয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে উনি সার্ভিস দিতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলে অটোমেটিকলি এখানে অনেক প্রেশার চলে আসে। অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলে আপনি সুন্দর ফুটবল উপহার দিতে হবে, পাশাপাশি আপনাকে রেজাল্ট উপহার দিতে হবে, পাশাপাশি আপনাকে মিডিয়া ট্যাকল করতে হবে। তো রুবেন আমিরমের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, প্রথমে ওনাকে স্কোয়াডটা রেডি করতে হবে। বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াড ইজ নট পারফেক্ট। It is good enough to compete for number 4 position, number 3 position, but it's not good enough to win the league. এবং এরিক টেন হাগ ওনার ইচ্ছা মতো দলটাকে সাজিয়েছেন গত 3 বছরে, এবং উনি ডেলিভার করতে সক্ষম হননি। তো রুবেন আমিরম এখানে এসেছেন, উনি হয়তো বা চাইবেন ওনার ইচ্ছা মতো দলটাকে গুছানোর জন্য। অলরেডি ম্যানচেস্টার ইউনাইটেড বিলিয়ন্স অফ ডলার স্পেন্ড করে ফেলেছে স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর থেকে। আশানুরূপ সেরকম ফলাফল ছিল না। বর্তমান প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এর কারণটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানার এক পরিবর্তন হয়েছে। ফুটবল সাইটটার মালিকানা কিনে নিয়েছেন ব্রিটিশ দনকুবের টিম রাটক্লিফ। তো উনি চাচ্ছেন ওনার মতো করে দলটা সাজাতে। তো উনি একটি বড় মিস্টেক করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগকে গত মৌসুমে সেক না করে। গত মৌসুমের পারফরমেন্স এতটাই নাজুক ছিল যে অনেকে বলছিলেন এরিক টেন হাগ অথবা মৌসুম শেষে আর কন্টিনিউ করবেন না। কিন্তু আশ্চর্যজনকভাবে একটি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে এরিক টেন হাগকে আবার আরো 3 বছরের কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হয়। পাশাপাশি অনেক টাকা দেওয়া হয় স্পেন্ড করার জন্য, এবং উনি ওনার এই তৎকালীন মাইটি আয়াক্স টিম থেকে কয়েকজন প্লেয়ার নিয়ে আসেন। কিন্তু ফলাফলটা সেই একই। এরিক টেন হাগকে মৌসুম শুরু হওয়ার 8 থেকে 10 ম্যাচ পরে চলে যেতে হলো। এখন রুবেন আমিরও এমন একটি সিচুয়েশনে আছেন, ওনার কাছে বেশি টাকা পয়সা থাকবে না এই মুহূর্তে। ওনাকে ওয়েট করতে হবে আগামী জুন পর্যন্ত। এই কয়েক মাসে যদি উনি ডেলিভার করতে না পারেন তাহলে উনি অটোমেটিকলি আবার সেই প্রেশারের মধ্যে চলে আসবেন। এবং বর্তমান যে স্কোয়াড রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে, উনি হয়তোবা প্রথম কয়েক ম্যাচে ভালো ফলাফল দিতে পারেন, যেটা স্বভাবতই কোনো জিনিস পরিবর্তন হওয়ার পর একটি নতুন স্পিরিট আসে। যখন উনি বড় বড় টিমগুলোর সাথে খেলবেন তখন ওনার আসল টেকটিক্যাল স্কিল বলেন বা মিডিয়া সামলানোর স্কিল অথবা প্রেশারের মধ্যে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, তো ম্যান ম্যানেজমেন্ট স্কিল সবগুলো সামনে আসবে। উনি যদি ভালো না করেন তাহলে অটোমেটিকলি একটি প্রেশারের মধ্যে চলে আসবেন, এবং সেটা ভালো সাইন না। তো এই পরিস্থিতি বিবেচনা করে আমি এই মুহূর্তে যে জিনিসটা আন্দাজ করতে পারছি, হি ইজ হিয়ার ফর ফেইলিয়ার, বাট আই উইল হ্যাপি টু গেট ইট রং। আমি চাই ম্যানচেস্টার ইউনাইটেড আবার প্রতিযোগিতায় ফিরে আসুক, আবার ট্রফিটা লাভ করতে সক্ষম হোক। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।